জাহান্নামের ক্ষেত্রেও জান্নাতির ক্ষেত্রেও। তো জান্নাতির সম্মান কই, এটা আমার একটা প্রশ্ন ছিল। সেদিন বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন ওনার একটা উদাহরণ দিয়েছিলেন এই দুই আয়াতের মাঝখানে, সম্ভবত 2008 সালে। সেদিন আমার এই আয়াত আরও হল হয়েছে। হযরত বলেন যে দুই দলকেই জান্নাতের দিকে আর জাহান্নামের দিকে যারা নিবে, হাঁকায় নিবে, তার বোঝার জন্য উদাহরণ হলো যে এক মানুষ চুরি করে, এলাকার নাম করা সন্ত্রাস, ডাকাত, চোর, বদমাইশ, তার নামে শত শত অভিযোগ, কিন্তু সে এত মানে ফাঁকনা মানুষ যে তাকে পুলিশ বা আইনের লোক ধরতে পারে না। তো হঠাৎ করে 5-7 বছর খোঁজার পরে তারে এক জায়গাতে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে পুলিশ বলতেছে তোমার ধরছি বহুদিন পরে, তোমার ছাড়তাম না। স্যার আর করতাম না, সারি দিন কোন বহুদিন পরে তোমাকে পাইছি, আর ধরতাম না। 2 নম্বর হলো এক ব্যক্তি তার মেয়ে বিয়ে দিছে খানপাড়ার বরিশাল। তো বিয়ে দেওয়ার পরে দেখা জামাই তো দূরে হওয়ার কারণে বিশেষ কোনো কারণ ছাড়া শ্বশুর বাড়িতে আসতে পারে না, কেউ মারা গেছে বা কেউ বিয়া, এরকম কারণে আসে। তো হঠাৎ করে জামাই মিয়া 5 বছর পরে শ্বশুর বাড়িতে আসছে। 2 দিন পরে কয় আমি যাইম গাও। শ্বশুর বলতেছে এটা কি কও, 1 দিন পরে তোমার আইসো, তোমাকে আমি ছাড়বো না। কে আর ওই পুলিশে বলতেছে চুরকে তোমাকে আমি ছাড়বো না, আর শ্বশুর বলতেছে জামাইকে তোমাকে আমি ছাড়বো না। 2 ছাড়া কি এক জাত নাকি? কথা কয় না, 2 ছাড়া কি এক জাত? পুলিশে বলতেছে চুরকে তোমাকে ছাড়বো না, মানে তোমার কি করবো, আপ্যায়ন করবো নাকি, মহব্বত করবো? হ্যাঁ, পারলে গরম ডিম দিব নাকি? আর ওই যে জামাই মিয়া যাকে বলতেছে যে তোমাকে আর ছাড়বো না, বহুদিন পরে তো পাইছি, 5-7 দিন একসাথে থাকতে হবে। 2 ছাড়ার মধ্যে এরকম বেশ কম আছে। যেরকম ঠিক জান্নাতি এবং জাহান্নামী কি যখন নিয়ে যাবে, তখন গ্রামের বাসায় উষ্ঠায়া ভেদায়া জাহান্নামের ফেরেশতারা কি করবে, তাদেরকে নিয়ে যাবে। আমাদের ওই যে একদল প্রাণী আছে না, রাস্তায় যখন যায় তখন বয়স্করাও মারে, ফুলাফানে কয়েকটা বাড়িতে দিই, মনে হচ্ছে একটা বাড়ি দিলে বরকত দেবো, আছে না একটা প্রাণী। হ্যাঁ, আমরা তো সচেতন বক্তা সুধা মাসাল্লাহ। হ্যাঁ, ওই প্রাণী যখন রাস্তাতে যায় তখন স্যাংরাও মারে, বুড়ারাও মারে, কিছু না পাইলে কলার ডাক বদলে বাড়িতে নাকি। ওই দৃশ্য হবে সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া যাওয়ার সময় উষ্টায় বেদায়া তাফায়া অপমানিত করে, লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর একজন জান্নাতীকে যে কিছুক্ষণ পরে আমাদের প্রধান মেহমান আসবে, যেরকম ভাবে আহলান সাহলান মারহাবা বলতে বলতে মঞ্চের দিকে আনে, সেদিন তার চেয়েও কোটিগুণ সংবর্ধনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে জান্নাতে পৌঁছে দিবেন। এই জন্যে এই জান্নাতে ঢোকার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এখন থেকে যে 4টে কথা বলবো, এই 4 কথা খুব ভালো করে ধরবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমলের নিয়ত আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা, এই পর্যন্ত একটা, ওয়াল কাযিমিনাল গায়জ, এই পর্যন্ত আরেকটা, ওয়াল আফিনা আনিন নাস, এটা 3 নাম্বার। যে যারা মুত্তাকি তাদের তাকওয়া আরো পরিপূর্ণতা লাভ করবে যদি তার মধ্যে 4টা গুণ থাকে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। ইনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা, কোন সময়? সুদিনে নাকি? ব্যবসা যখন খুব ভালো থাকে তখন? আল্লাহ বলেন না, সদা সর্বদা যখন যে অবস্থায় থাকে ওই অবস্থা অনুযায়ী তোমাকে আমি যে সম্পদ দিয়েছি ওইখান থেকে কি করো? কথা কয় না, কি করো? কোথায়? নাটকের লাগি নাকি? হ্যাঁ, আল্লাহর রাস্তায়। অনেক মানুষ দেখবেন, কিছু মানুষ আছে না অনেক প্রিয়, অনেকে গান ভালোবাসে, অনেকে আলেম ভালোবাসে, কেউ আবার সিনেমার নাকি ভালোবাসে। ভালোবাসাতে কি আছে, কিন্তু একটা হলো জাহান্নামের দিকে, একটা কি জান্নাতের দিকে। সে যখন কোনো অশ্লীল বেহায়াপনার চাঁদা আসে তখন তার দিল বুক কাঁপে না, কসকসান উঠতে দেয়। আর মসজিদে যখন নাম লেখা লেউন 20,000 টাকা আমার নামে, পরে দেওয়া যায় 1000 দেয় না, 2000 দেয়, দেওয়া নয় মরেছি গে কাল পরশু, এটা করে না? হ্যাঁ, মসজিদের দান বক্স সামনে যায় তখন খালি কোন সময় আফত দূর হইব। তাহলে আফত কোন সময় কি হবে? যদি কোনো মানুষ তাকওয়ার দাবিদারি হয়ে থাকে, তার সামর্থ্য অনুযায়ী যখন তার সামনে যে সুযোগ আছে আল্লাহর রাস্তা করার জন্য সমস্ত অবস্থাতেই সে কি করবে? তার হাতকে ওইদিকে প্রসারিত করবে। যদি আপনি ওই প্রসারিত করতে পারেন তাহলে বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকওয়া কবুল করতেছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকওয়া মকবুলিয়ত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। 2 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াল আফিন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করা। কি করা? কথা বলে না, রাগকে সংবরণ করা। কিছু মানুষ আছে না
ক্ষমতার দাপটে। তার ক্ষমতা এত বেশি, যখন তার রাগ উঠে তো নিজের কথা নিজের মন থাকে না, যে তার বয়স কি 70 না 60, কোনোটাই মন থাকে না। কথার ভাবে বুঝোস না আমি কি অবস্থা, এই আলোচনা করে, ঠিক আছে। অথচ আল্লাহ বলতেছেন তুমি তাকওয়ার দাবিদার, তোমার রাগকে সংবরণ করো। অন্যায়ভাবে কোনো মানুষের প্রতি যদি কেউ জুলুম করে, রাগে বশবর্তী হয়ে, খোদার কসম দুনিয়ার থাকতেই সে তার বিচার পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। এই জন্য রাগ সংবরণ করা। দেখেন আমাদের পাশে একটা জেলা আছে নেত্রকোনা, আসলে একটা জেলা নেত্রকোনা। ওই নেত্রকোনাতে একটা মাজার আছে মদন থানা, শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি জীবনে, ওনার জিন্দেগি পড়লে পাওয়া যায়, জীবনে একবার একটা রাগ সংবরণ করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বিশ্ব চমকায় দিয়েছে। উনি কিন্তু যেমন তেমন উনি না, বহুত বড় আল্লাহওয়ালা, যদি এখন নাফরমানি কাজ হয় এখানে, কিন্তু বহুত বড় আল্লাহওয়ালা, সুলতান মানে বাদশাহ। উনি বাদশার ছেলে, বাদশাহ ছিলেন। জীবনে একবারে একটা রাগ সংবরণ করছেন, আল্লাহ পাক চমকাইছে। এখন তো মানুষ ভাইরাল হয় ওই যে ক্যামেরার মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে। তখন কি ফেসবুক ছিল? যখন সাইদি সাহেব বয়ান করে তখন ফেসবুক আসেন। সারা পৃথিবীর মানুষের দিলের মধ্যে কুদরতিভাবে আল্লাহ পাক তার মোহাব্বত ঢুকাই দিয়েছে। এরকম সুলতান কমরউদ্দিন, উনি যখন ওনার পিত্রালয় ছিলেন প্রিন্স, উনি পরবর্তী বাদশাহ হবেন, তো দেখা যায় উনি বাহিরে যখন কোন কাছে বাহিরে গেছেন, অনেক লম্বা ইতিহাস, সময় একবার শেষের দিকে। তো বাহিরে যাওয়ার পরে আমরা অনেক সময় ঘর থেকে বাইরে হইলে কলম ফালায় ধুয়ে পড়ি, চশমা ধুয়ে পড়ি, বা এরকম জরুরি কাগজপত্র ধুয়ে পড়ি না। উনি যেই তো প্রিন্স পরবর্তী বাদশাহ, ওনার এরকম জরুরি কাগজপত্র ছিল, ধুয়ে পড়ছে বাসায়। উনি কতক্ষণ গিয়ে আবার উল্টে গেছেন, গিয়া দেখেন ঘরের মধ্যে এক দৃশ্য, ওনার যে রাজ সিংহাসন, এই সিংহাসনের মধ্যে বাদি বসে রয়েছে। কেন বসে হয়েছে? দেখি এটার মধ্যে বইয়ে কেমন লাগে, বড় হুজুর এসে ডাকবো, আমরা একটু বই দেখি কেমন লাগে। দেখে তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কত বড় স্পর্ধা, আমার চেয়ারের মধ্যে বাদি বসে রয়েছে, তার বিচার হওয়া দরকার। তো চেঁচামেচি করতেছে, ওনার পিতা আসছেন, পিতা তো বয়স্ক অভিজ্ঞ মানুষ। কি হয়েছে বাবা, যে এই ঘটনা, এর কত বড় সাহস, আমার চেয়ারে বসে হয়েছে। তো পিতা চিন্তা করলেন বিচার হওয়া দরকার, এটা কোনো অন্যায়, এটা কোনো অন্যায় নাকি, আপনার যে 5,000 টাকা লাগছে, 5 লাগছে, সমস্যাটা কি? কিন্তু উনি মানতে পারতেছেন না, ছেলের মনটা ঠিক রাখা দরকার, বিচারও দরকার। জল্লাদের খবর দিয়েছে, দিয়ে বলতেছে এর বিচার করো, কোনা এর ফাঁসি দেওয়ান লাগবে। ছেলে কি বলতেছে, এটা কি ফাঁসির অপরাধ করছে? একবার ফাঁসির অপরাধ করছে নাকি? কোনো ফাঁসি দেওয়ান লাগবে, আচ্ছা একটু বিচার হয়ে যাক। জল্লাদে বলছে তুমি 2-1টা বাড়ি দিয়ে ছেড়ে দাও। তো জল্লাদ যখন তার এই বাড়ি দেয়, তো এই বাড়ি হাসতেছে, হাসতেছে। তারপরে যখন কাউকে বিচার করবেন, সে যদি হাসে তাহলে আর রাগ বেশি হতো না? হ্যাঁ, মানে আপনাকে বিদ্রুপ করতে, ঠাট্টা করতেছে মনে হয়। তো কয়েকবারই দেবো, তুমি হাসো কেন? বাদী বলে আমি হাসতেছি, আবার মৃত্যুর কথা স্মরণ হয়েছে, পরকালের কথা স্মরণ হয়েছে, এই জন্যে খুশিতে হাসতেছি। খুশির কি হলো এটা? ওই বাদী বলে এই চেয়ারের মধ্যে একবার বসার কারণেই যদি আমার শরীরে 40টা বেদ পড়ে, যারা বংশ পরস্পরায় এই চেয়ারের মধ্যে বসে জীবন কাটিয়ে দিয়েছে, না জানি কত বাড়ি তাদের অপেক্ষায় আছে। এই চেয়ারের গরমে মানুষ দুনিয়া ঠিক মতো বসবাস করতে পারে না, মনে হয় বারাটি আমরা। যারা নাকি জীবন কাটাইছে আরে বৈশা, তাদের জন্য কত বাড়ি অপেক্ষা করতেছে। এই জন্য আমি হাসতেছি। আর 2 নম্বর কারণ রইল, আমার বিচার তো দুনিয়াতেই হয়ে পড়তেছে জল্লাদের মাধ্যমে, কিন্তু তাদের বিচার তো হবে জাহান্নামে। সেদিন কত কঠিন হবে, আল্লাহ পাক আমাকে ওই বিচার থেকে রেহাই করছেন, এবং তাদের বিচার এখানে অপেক্ষা আমি দেখবো, এই খুশিতে আমি হাসতেছি। সুলতান কমরউদ্দিন এই কথা শোনার পরে তার মধ্যে এক অন্য জগতের ভাব সৃষ্টি হয়ে গেছে। উনি ওই দিন এক কাপড়ে বাড়ির থেকে বের হয়ে সফর করতে করতে এই পর্যন্ত আসার পর কেন ওনার মৃত্যু হয়। আজকে আল্লাহ পাক ওনার এই ত্যাগকে, আল্লাহর জন্য রাগকে সংবরণ করাকে এবং মাফ করে দেওয়াকে আল্লাহ তাআলা ওনাকে বিশ্ব ওলি হিসেবে চমকাই দিয়েছে। তো আজকে আপনিও যদি রাগ ওঠার পরে রাগকে সংবরণ না করতে পারেন, কন্ট্রোল না করতে পারেন, ন্যায় অন্যায় যাই হয়, মনে রাখবেন এই কন্ট্রোল না করাটাই আপনি যে মুত্তাকি হতে পারেন না তার দলিল। কথা বুঝাইছে নাকি? আপনি যে এখনো আল্লাহকে ভয় করতে পারেন না, এটা তার দলিল। আমরা যে অপরাধ করি, আমাদের রাগের মতো যদি আল্লাহ রাগ করতেন, একজন রাখলো নাকি দুনিয়াতে? কথা বলে রাখলো? এই যে যারা মাহফিলে আসছি, রাগ করবেন না, বোঝার জন্য বলতেছি। এরকম মাহফিলে অনেক লোক আছে না যারা এশারের নামাজ পড়ে নাই, আছে না? যদি আল্লাহ পাক আমাদের মতো রাগ করতেন, মাহফিলে আগুন গেল, এর আগেই শেষ করে দিল নাকি? এই জন্যে আপনি মুত্তাকি কিনা তার 2 নম্বর সিমটম, 2 নম্বর আলামত হলো তাকওয়া পরিপূর্ণ কিনা, যে রাগ উঠলে রাগকে সংবরণ করতে পারা। রাগকে সংবরণ করলে দুনিয়াতেও সম্মানী, আল্লাহ আখিরাতেও কি করবেন?
সম্মানী করবেন। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেওয়া, ওয়াকাতরে মাফ করে দেওয়া। মাফ করার ক্ষেত্রে কোনো শর্ত না রাখা। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে তার কাছে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি তাকে মাফ করে দিয়েছেন আল্লাহর জন্যে। এই মাফ করে দিতে পারাটা এটা তাকওয়ার বহির্প্রকাশ। আপনি যে মুত্তাকি তার বহির্প্রকাশ। আবার মাফ করার সময় এরকম না বলা পরশুদিন আমার বাড়িতে চাউল নিয়ে চলতো, আমার লাগে বেড়া গিয়ে দেখাস তবলিও গেছে কিছু করলাম না আর কি, কোনটা করার বাহি রাখছো আপনি বাহি আছে কোনো একটা। হ্যাঁ, পরশুদিন আমার বাড়িতে ভিসা নিয়ে চলে তোর বাপ, আর অন কয়েকটা টেয়া হয়েছে বেড়া গিয়ে দেখাস, তো রাগকে সম্পর্কে মাফ করছেন আপনি তারা। আপনি তো মানুষের কিল ঘুষি অস্ত্রের পার এটা শুকায় যায়, কিন্তু জিব্বার পার কি করে না, কোনো দিন শুকায় না। আপনি তারা বললেন আহা দিনটা নাই রে আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুরের লগে চলি, দেয় না রে, মাফ করে দিলাম। এটা হলো এই বেড়ির মাফের মতো। এক বেড়ির মুরগির বাচ্চা নিয়ে ছিলে, যখন দৌড়তে না কোনো ভাই দৌড়তে দৌড়তে গোবিন্দ বার হয়েছে, অনেক কথা আল্লাহ রাস্তা সদ্গা হয়ে দিলাম। এদিকে সদ্গা হচ্ছে নাকি না বেদ তুলে ফিরে আইছে। তো আপনি যে তাকে মাফ করলেন যে ফুলা হকের দিনটা নাই, এই মাফ করা কি মাফ করা হয়েছে নাকি এই সিলের বাচ্চা নেওয়ার মতো হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি এই 3টা গুণ কার জীবনে অর্জন করতে পারে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন আল্লাহ তাদেরকে স্বয়ং নিজে ভালোবাসেন। আপনি মুহসিন, সৎপরায়ণ, নেকপরায়ণ মানুষ হিসাবে স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসেন। আরেক আয়াতের মধ্যে বলছে ওয়াবুশরালিল মুহসিনিন, যারা মুহসিন তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ যারা মুহসিন। তো 3 গুণ, 1 নম্বর হলো সুখে দুঃখে দান করা, 2 নম্বরে রাগকে সংবরণ করা, 3 নম্বরে ওয়াকাতরে কি করা, মাফ করে দেওয়া। 4 নম্বর আসি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া লাম ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন 4 নম্বরটা একজন মুত্তাকির সিফত হওয়া চাই। এটা যখনই তার দ্বারা কোনো অশ্লীল কাজ হয়ে যায়, কোনো গুনার কাজ হয়ে যায়, কোনো বেহায়াপনার কাজ হয়ে যায়, সাথে সাথে কান্না করে ইস্তেগফার পড়া। যেমন কান্না করে ইস্তেগফার পড়া, গুনাহ হয়ে গেলে যদি আপনি ইস্তেগফার পড়তে পারেন, বুঝবেন তাকওয়া আপনার অবলম্বন হয়েছে, অর্জন হয়েছে। এই আয়াতের শানে নজুলের মধ্যে এক শানে নজুল কিতাবে আজকে বিকালে দেখছি লেখা, রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আবু মাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন বড় খেজুর ব্যবসায়ী, বড় খেজুরের ব্যবসা করতেন। তো আমাদের বাজারে দেখবেন দোকান এক জায়গাতে, গুডাউন কি আছে না এরকম, এ কই যায় ফেজ হেই করো, হেনতে বেদানি দণ্ড কয় না, এটা তেল হেই করো, চিনি ওই করো, এটা বলে। অর্থাৎ প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসাকে চাঙ্গা রাখার জন্যে যে পরিমাণ মাল দোকানের প্রয়োজন তার চেয়ে বেশি স্টক রাখে কোথায়? আবার মানুষকে কষ্ট দেওয়ার লাগেন না, যে ফেজের দাম 20 টাকা আছে, যে বলে 250 টাকা বেচবাম, বুঝলাম বললে ফসাই আলবাম, এরপর মাগনা বেচতাম না, কমে বেচতাম না। আছে না এমন লোক? সে কি মুত্তাকি নাকি? মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, বেশি মুনাফা হাসিল করার জন্যে সস্তার মাল প্রয়োজন পড়লে ফসায় পারবে, কিন্তু ব্যস্ত না, কিন্তু মুত্তাকি না। যাই হোক, যেটা বলা উদ্দেশ্য বার, আমরা যেরকম দুনিয়াতে বর্তমানেও গুডাউন রাখি, গুডাউনে মাল রাখার জন্যে, ওই রকম আবু মাআদ উনি ওই সময়ের বড় খেজুর ব্যবসায়ী ছিলেন। এক মেয়ে মহিলা তার কাছে গেছে খেজুর কিনতে, রাসূলের সাহাবীর কাছে। যাওয়ার পরে ওনার দিলের মধ্যে অন্য একটা ভাব চলে আসছে। উনি মহিলাকে বলতেছেন, এই বেটি, আমার এখান থেকে ভালো খেজুর গুডাউনে আছে। কোন জায়গায় আছে? গুডাউনে। আমি গুডাউনে যাই। এই কথা বইলা ওই মহিলাকে গুডাউনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই যে শয়তান ভর করছে, উনি মহিলাকে জড়ায় ধরছেন, চুমা দিছেন। এই সময় মহিলা বলতেছে, আল্লাহকে ভয় করেন ভাই, আপনি আল্লাহকে ভয় করেন। সাথে সাথে ইন্না লিল্লাহি, আমি কি করলাম? ওনার মধ্যে একটা ভাব সৃষ্টি, কি সর্বনাশ করতে যাবি। দৌড়াইয়া উনি রসুলের কাছে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ রসুল, আমি গুডাউনে খেজুর আছে বইলা এক মহিলার সাথে এরকম দুরাচার করছি, আমার ক্ষমার ব্যবস্থা কি? আল্লাহ আমাকে মাফ করবেন কিনা বলেন।
আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া লাম ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখনই কোনো ফাহিশা ফাআলু ফাহিশাতান, কোনো ফাহিশা বেহায়াপনা অশ্লীলতার কাজ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম অথবা নিজের উপর কি করে, জুলুম করে। এমন কোনো জুলুম করে বলতে গুনাহ করে, এমন কোনো কাজ করছে যে কাজ করার মাধ্যমে নিজেই নিজের উপর জুলুম করছে। আমরা এই যে নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরূদ শরীফের উপর একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি আবার জুলুম করছি। এই জুলুম করাটা বিভিন্ন পন্থায় হতে পারে, গুনার মাধ্যমে হতে পারে, কৃপণতার মাধ্যমে হতে পারে। কৃপণ এক মানুষ খুব কৃপণ, সম্পদ আছে, ইচ্ছা করলে সে ভালো কিছু খাইতে পারে, ভালো কিছু পড়তে পারে, কিন্তু এমন ভাই চলে সে এলাকার কোটিপতি, তার লেবাস দেখলে মন চায় কিছু সরকার দেওয়ার লাগে। আসলে এমন লোক, সে এলাকার কোটিপতি, এমন ভাই চলে, এমন বাপ নিয়া যে আরেকদম দুর্বল মানুষ মন চায় তার 10টা টাকা দিয়ে চা খাওয়ার লাগে। এটাও নিজের উপর জুলুম। এটাও কি? হ্যাঁ, দেখেন কৃপণ ব্যক্তির, এক কৃপণ ব্যক্তি মাশাআল্লাহ হুজুর আয় পড়ছেন। তো জুলুম করা থেকে যখন জুলুম হয়ে যায় তো আল্লাহ বলতেছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমরা তোমাদের গুনার জন্য আল্লাহর নিকট ইস্তেগফার করো। ওয়া লাম ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যদি ইস্তেগফার না করে কোথায় যাবে? ইস্তেগফারের জায়গা একমাত্র আল্লাহর কাছে। এগুলো করলে ফায়দা কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যদি কোনো মানুষ সুখে দুঃখে দান করতে পারে, রাগ সংবরণ করতে পারে, মানুষকে মাফ করে দেয়, আর গুনাহ হইলে তওবা করে, আল্লাহ বলেন তাদের আমলের বদলা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। আর 2 নম্বর, ওয়া জান্নাত, এমন এক জান্নাত দান করবে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। দুনিয়াতে নহর আছে, সংসদ ভবনের পাশে আছে না, পানি প্রবাহিত হওয়ার জন্য দিছে, অর্থাৎ আত্মরক্ষার জন্য সংরক্ষণ করে এটা খাল দিছে। কয়দিন পরে পরে পানি কি করে লিখছেন না বন্ধ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানকে যে জান্নাত দিবেন তার জন্য নহর থাকবে, এই নহরের পানি চেঞ্জ করতে হবে না। সুবহানাল্লাহ। এটার জন্য ফাইলিং করতে হবে না, আল্লাহ পাকের হুকুমের উপরে বিল্ডিং থাকবে। আল্লাহ পাক বলেন কয়দিনের জন্য? খালিদিনা ফিহা, চিরকালের জন্য আল্লাহ পাক ওই জান্নাত দান করবেন। অতএব আসুন আমরা যদি প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বন করতে চাই, নিজের জীবনে এই 4 গুণ, আল্লাহর রাস্তায় খরচ করা, রাগ সংবরণ করা, মানুষকে মাফ করে দেওয়া, আর গুনাহ হয়ে গেলেই ইস্তেগফার পাঠ করা, এই 4 গুণ অর্জন করার মাধ্যমে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন আমাদের প্রত্যেককে। বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।